ঘটনা নিঃসন্দেহে আকাঙ্ক্ষিত নয়। প্রতিবাদ করার অধিকার সবাই তার আছে, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে ল অ্যান্ড অর্ডারকে ভাঙবো, ডিস্ট্রয় করে দেবো, সে অধিকারও কারণ নেই। সে অধিকারকে কেউ সম্মান জানায় না। আমার কাছে আজকেও দিল্লির জুম্মা মসজিদ থেকে অনেকজন প্রতিনিধি এসেছিলেন, তারা একটা সম্বর্ধনা দিতে এসেছিলেন আমাকে। তারাও একমত যে প্রতিবাদের অধিকার মানে এই নয় যে কোন সম্পত্তিকে নষ্ট করা বা কোন জীবনকে হানি করা। কিন্তু এই ঘটনাকে ঘিরে, এই ঘটনা সীমিত হয়ে, কিন্তু এই ঘটনাতে যাদের সবচেয়ে বেশি প্ররোচনা ছিল সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদের নেতাদের প্ররোচনা ছিল। আপনারা দেখবেন আস্তে আস্তে ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন যে এই বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী বিএসএফ এর সাহায্য নিয়ে বাংলাদেশ থেকে ইসলাম ফান্ডামেন্টালিস্ট যারা, তাদেরকে নিয়ে সে অঘটন ঘটিয়ে দিয়ে তাদেরকে আবার পার করে দিয়েছে। ইনভেস্টিগেশন আসবে, সব আসবে, দেখতে পাবেন আপনারা। কিন্তু কথা হচ্ছে যে আজকে তার জন্য যারা হিন্দুত্ববাদের কথা বলছেন, বারবার হিন্দু বাঁচাও বলে বলছেন, যারা যে রাজনৈতিক দল, তারা কি ঠিক করছেন? ধর্ম দিয়ে কি রাজনীতি হয়? নরেন্দ্র মোদী তো স্বামী বিবেকানন্দর ভক্ত বলে নিজেকে দাবি করেন। পার্লামেন্টে দাঁড়িয়ে উনি দাবি করেন যে আমি স্বামী বিবেকানন্দর ইডিওলজিকে মানি। তাই যদি হয় নরেন্দ্র মোদী, তাই যদি হয় ভারতীয় জনতা পার্টি, তো স্বামী বিবেকানন্দ তো বলেছিলেন মানুষ আগে, ধর্ম পরে। ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্য ধর্ম। এটা স্বামী বিবেকানন্দ বলেছেন, এটা আমার কথা না। তাই যদি মানুষের জন্য ধর্ম হয়ে থাকে, তাহলে আজকে ধর্ম নিয়ে এত প্ররোচনা দিচ্ছেন কি করে? আপনারা কতটা হিন্দু আমি জানি না,